নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমাদের পুকুর থেকে আমি কতগুলো কলমি শাক নিয়ে এসেছি। এবার এই শাকগুলোকে পরিষ্কার জলে ধুয়ে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। তো দেখুন, দেখতে দেখতে সমস্ত শাকগুলোকেই এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর এদিকে একটা ব্লেন্ডারের বাটিতে আমি নিয়ে নিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি টমেটো কুচি। এগুলোকে একদম মিহিভাবে পেস্ট করে নেব। তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, আর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সামান্য একটু জিরে, লাল সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা লাল হয়ে আসার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ। এবার সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে। এবার সমস্তটা মিশিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখব যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন সেই কেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে খেতে এটা অসাধারণ লাগে। কলমি শাক তো সবাই প্রায় খেয়েই থাকেন, তবে এই পদ্ধতিতে একবার তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, ঢাকনা দিয়ে দিলাম। এইবার বেশ কিছু সময় পর ঢাকনা তুলে নেওয়ার পর দেখুন শাকগুলোর জলটাও শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এই শাকটাকে আমি বেশ কিছু সময় এইভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আমাদের ভাজাও হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে। তারপর এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাই তখন কিন্তু আমরা শাক পাতা খেতেই বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন।